বিকেল বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কী তৈরি করব সবারই একটা চিন্তা থাকে। আজকের এই রেসিপিটি খুবই সহজ উপায়ে দেখেছি। অনেকে তো অনেকভাবে পোয়া পিঠা খেয়েছেন বা তেলের পিঠা বানিয়েছেন। আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। চালের গুঁড়া ছাড়া খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় বিকেলের নাস্তায়, অথবা যখন তখন বৃষ্টির দিনে তৈরি করে রেখে দিলে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সেই সাথে বড়রাও খুব মজা করে খাবে। আসসালামু আলাইকুম, চলুন আজকে নতুন একটি নাস্তার রেসিপি শেয়ার করি। তার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। কেউ চাইলে এখানে চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন, তবে সেটা কিন্তু পোয়া পিঠা হবে, আর সবার বাসাতে চালের গুঁড়াটা অ্যাভেলেবেল সবসময় থাকে না। 1 কাপ ময়দার সাথে হাফ কাপ চিনি, কোয়ার্টার চা চামচ হচ্ছে বেকিং পাউডার, আর হচ্ছে হাফ চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে সবার আগে মিশিয়ে নিলে পরবর্তীতে মেশানোর সময় এটা ভালোভাবে মেশানো যাবে বা ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করা যাবে। একটা ডিম দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এই নাস্তাটির একটা টুইস্ট বলতে পারেন। ডিম না দিলে এটা পোয়া পিঠা হয়ে যাবে, আর ডিম দিলে এটার টেস্ট একটু আলাদা আসবে। যে কাপে করে ময়দা মেপেছি সেই কাপে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। পোয়া পিঠা তৈরি করি যেভাবে, সেভাবেই আমরা এখানে পানির ব্যাটারটা তৈরি করে নিব পানি দিয়ে। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার লাম্পস তৈরি করা যাবে না। লাম্পস তৈরি হলে পিঠাগুলো পরবর্তীতে ফুলবে না বা ভালোভাবে হবে না, তাই জন্য খুব ভালো মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। কারো কাছে হুইস্ক বা এই ব্যাটারটা না থাকলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এর কেমন ঘনত্ব রেখেছি। পিঠাটা তৈরি করার জন্যে বা নাস্তাটি তৈরি করার জন্য এর ঘনত্বটা ঠিক এইভাবে রেখেছি। অনেকটা চিতই পিঠার গোলা তৈরি করলে যেমন ঘনত্ব হয় তেমনটা। এরপরে কড়াইতে তেল দিয়ে গরম করে নিব। এই নাস্তাটি তৈরি করতে অবশ্যই ডুবো তেল প্রয়োজন হবে। তার জন্য বেশ খানিকটা তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটাকে একদম মিডিয়াম থেকে লোতে করে নিয়ে আসতে হবে। তারপরে আমি 2-1টা পিঠা ভেজে নিয়েছিলাম, দেখেছি ভালোই ফুলছে, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। যদিও পিঠার শেপটা সুন্দর আসেনি, তারপরেও পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর একদম সবগুলো পিঠা ফুলকো ফুলকো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করার জন্য বেস্ট সফট হয়, আর যেহেতু এখানে ডিম দেওয়া অনেকটা বেশি সফট হবে আরও। তো দেখিয়ে দিচ্ছি আসলে ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পরে তেলটা যদি প্রপারলি গরম থাকে তাহলে দেওয়ার সাথে সাথে উপরের দিকে উঠে আসবে আর আস্তে আস্তে করে ফুলে উঠবে। জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি, তবে এটা কিন্তু বেশ ফুলেছে। তো সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব। মোটামুটি অনেকগুলো পিঠা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অনেক ফুলকো। একটা সাজেস্ট করতে পারি, গরম গরম বানিয়ে এই পিঠাটা খাবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা একটু কম ভালো লাগবে। গরম গরম খেতে বেশি মজা। অনেক বেশি গরম ছিল, তাই হাতে এমন গরম লাগছিল। তো পিঠাটি বা নাস্তাটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটিকে লাইক করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।